আমাদের গ্রাম তোমার কেমন লাগছে? খুব ভালো। আর আমাকে? তুমিও খুব ভালো। তার মানে তুমি কি আমাকে পছন্দ করো? মানে? মানে আবার কি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এবার শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষায়। হোয়াট? হ্যাঁ। সরি। সেলিম, আমি কি দেখতে খারাপ? আমাকে তোমার পছন্দ না, নাকি আমি তোমার যোগ্য না? কোথায় যাচ্ছো? তোমাকে আজ হ্যাঁ বলতেই হবে। হাতটা ছাড়ো। না, তুমি যতক্ষণ না হ্যাঁ বলবে আমি হাত ছাড়বো না। হাত ছাড়ো বলছি। না। ছাড়ো। আজ পর্যন্ত আমার মেয়ে গায়ে হাত তুলেনি, আর ও ছেলে এত বড় সাহস আমার মেয়ে গায়ে হাত তুলেছে। আরে চুপ করো না, এইভাবে কথা বলছো কেন? পাশের ঘরে ছেলেটা আছে, শুনতে পাবে। তাতে কি হয়েছে? আমার মেয়ে গায়ে হাত তুলবে আর আমি কিছু বলবো না? বলছি না চুপ করো, এখন আমার বন্ধু চলে আসবে, আসলে সব কথা হচ্ছে। টনি, আরে বন্ধু, আয় আয়। কিরে বন্ধু, হঠাৎ এইভাবে ডাকলি? ডাকার কারণ আছে বলে তো তোমায় ডেকেছি। কি কারণ এবার বল। বুঝলাম। কিন্তু এমন করলো কেন? ওর কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে তুই তো সবই জানিস, কিছুদিন আগে আমাদের ফ্যামিলিতে যে দুর্ঘটনাটা ঘটে গেল, ওই ঘটনার পর সেলিম ডিপ্রেশনে চলে যাচ্ছিল, তাই ওকে এই গ্রামে তোদের বাড়িতে পাঠালাম যেন ও ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। ও আসলে আমারও ভুল হয়েছে, আমি বিষয়টা বুঝতে পারিনি, তাছাড়া ওর সঙ্গে ব্যবহারটা আমি ঠিক করিনি। জানো মা, এই পৃথিবীতে সেলিম ছাড়া আমার কেউ নেই, ও সব সময় চুপচাপ বাড়িতে বসে থাকতো। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে সবসময় হাসি খুশি রাখবো। বন্ধু, তুই কিছু মনে করিস না। সেলিম, সরি। আরে না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। কি হলো? মনে হয় তেল শেষ হয়ে গেছে। ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তেল নিয়ে আসছি। আরে তুমি যাবে কেন? তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এখানে একা দাঁড়িয়ে থাকবে, ভয় পাবে না তো? কি যে বলো, আমি তো এই গ্রামের মেয়ে, আমার ভয় লাগবে কেন? তুমি যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকছি। ঠিক আছে। হাসি হাসি হাসি। হ্যালো। কিরে, হাসকে খুঁজছিস? হাস এখন আমার কাছে। এই তুই কে? বেশি কথা না বলে আমি লোকেশন সেন্ড করছি, লোকেশনে চলে আয়। সেলিম, এই তোমরা কারা? কি চাই তোমাদের? আর হাসিকে তুলে এনেছো কেন? বলো, তোমাদের কত টাকা লাগবে? টাকা লাগবে না। সুরাইয়া তুই?